সাহাবারা বলতেছেন হুসাইন আপনার চেহারার দিকে তাকাইলে রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যায়, আপনার শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার রাসূল চুমু খায় নাই। আল্লাহু আকবার। আমার রাসূল একদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মোবারকের মধ্যে বসাইয়া আমার নবী চুমুকায়, হুসাইনের টোটো চুমুকায়, হুসাইনের গলায় চুমুকায়, হুসাইনের মাথায় চুমুকায়। ইমাম হুসাইন কয় না না, তুমি আমার গলার মধ্যে চুমু খাচ্ছ আর চোখের পানি ছাড়তেছো, কারণ কি? আমার রাসূল হুসাইনকে ডেকে বললেন, হুসাইন নে, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূল যা শুনি তুমি তা শোনো না। আমি দেখতে পাচ্ছি রে হুসাইন, একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ওই সময় আমার কিছু মুনাফিক উম্মতেরা, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ, আমার কিছু মুনাফিক উম্মতেরা, এদের মাথায় পাগড়ি থাকবে, এরা নামাজ পড়বে, এরা তাসবিহ জপবে, কিন্তু তুমি হুসাইনকে দাওয়াত দিনে কফার মধ্যে শহীদ করে দিবে। ছুরি যখন তোমার গলার মধ্যে চালাবে, ছুরি যাতে তোমার গলা না কাটে, সেজন্য আমি রাসূল তোমার গলায় চুমু খাচ্ছি। আল্লাহু আকবার বলা। ইমাম হুসাইন মসজিদে নববীতে বললেন, সাহাবারা আমি যদি কুফায় না যাই, আমার পক্ষ থেকে কে আছো কুফায় যাবে, কুফার অবস্থা কি সেটা যখন আমাকে বলবে তখন আমি যাব। ওই সময় কিতাব লেখে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইমাম হুসাইন আপনার পক্ষ থেকে আমি মুসলিম বিন আকিল কুফায় যাব এবং সেখানে গিয়ে দেখব সত্যি কি তারা আপনাকে মহব্বত করে কিনা। যদি দেখি সত্যি তারা আপনাকে মহব্বত করে, আমি চিঠি আপনার কাছে পাঠাবো। ওই চিঠি পাওয়ার পরে আপনি চলে যাবেন কুফায়, আর না হয়ে আপনি কুফাতে যাইয়েন না, কারণ কুফার মানুষের এরা মুনাফিক, এরা আপনার বাবা শের খুদা আলীকে দাওয়াত দিনে শহীদ করেছে। নাউজুবিল্লাহ ওয়া নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছোট্ট দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম সোনার পুতুলের মতো দুইটা সন্তান, ওনাদেরকে নিয়ে তিনি রওনা হলেন জিলহজ মাসে কুফার উদ্দেশ্যে। যেতে যেতে কুফায় গিয়ে যখন ইমাম মুসলিম বিন আকিল পৌঁছলেন, ওই দিকে কুফার মধ্যে এলান হলো আওলাদে রাসূল ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল কুফায় এসেছেন। এই খবর শোনার পরে কুফার মুনাফিক মুসলমানেরা ইমাম মুসলিম বিন আকিলকে রেসপেক্ট করা শুরু করলো, সম্মান করা শুরু করলো। ইমাম হুসাইনের কথা শুনে ইমাম মুসলিম বিন আকিলের হাতে কুফার একজন দুজন নয় 30,000 মুনাফিক মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করলো। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করলেন, কুফার মানুষ হুসাইনকে দেখে নাই, কিন্তু হুসাইনের নাম শোনার কারণে, আমার জবান থেকে হুসাইনের নাম শোনার কারণে তারা যদি আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করে, তাহলে তো হুসাইনকে আসলে অবশ্যই তারা মর্যাদা দিবে। কিন্তু মুসলিম বিন আকিল জানতেন না এই কুফার মানুষ যারা মুনাফিক, এরা যে বেঈমান, এরা যে জাহান্নামের কুকুর, এটা মুসলিম বিন আকিল জানতেন না। তিনি না জেনে তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের বরাবর। ইমাম হুসাইনকে লিখলেন, হুসাইন কুফার মানুষ আপনার নাম শোনা মাত্র তারা পাগল হয়ে গেছে, আপনার নাম শোনা মাত্র তারা আমার হাতে 30,000 লোক বায়াতে রাসূল গ্রহণ করেছে, অনেক রেসপেক্ট অনেক সম্মান করে, আপনি আসেন কুফায় আসেন, কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা। আল্লাহু আকবার। বলতে পারেন নবীজি কেন নূহ নবীর কিস্তির মতো বললেন? অন্য কিছুর সাথেও তো বলতে পারতেন। কেন তিনি আমার নবী আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির মতো বলেছেন? তার কারণ হলো নূহ নবীর জামানায় বন্যা এসেছিল, আপনারা জানেন। আল্লাহ বলছিলেন, নূহ তুমি একটা নৌকা বানাও, যারা তোমাকে মানবে তারা ওই নৌকাতে উঠবে, এবং যারা ওই নৌকাতে উঠবে তারা মুক্তি পেয়ে যাবে। আমার রাসূল এটাই বুঝাতে চান, এরে উম্মতেরা, কিয়ামতের আগে ফিতনা থেকে, ফাসাদ থেকে, বিভিন্ন কর্মকাণ্ড থেকে যদি বাঁচতে চাও, ঈমান ও আকীদা থেকে যদি, ঈমান ও আকীদাকে যদি রক্ষা করতে চাও, নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কিস্তিতে উঠে তারা যেমন মুক্তি পেয়েছে, তোমরা যদি আহলে বায়াতের দামান ধরো, আহলে বায়াতের প্রেমিক যদি হয়ে যাও, আহলে বায়াতকে যদি মহব্বত করো, কিয়ামতের আগে তোমাদের ঈমান হেফাজত করবেন একজন। আওয়াজ করে বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, ইমাম হুসাইন তো সেই হুসাইন, তিনি তো যেমন তেমন হুসাইন নয়। যে হুসাইন সম্পর্কে আমার নবী কয়, সুনান তিরমিজির হাদিস, আমার নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী কয়, হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে যেতে হলে হাসান হুসাইনের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। ইমাম হুসাইন তো সেই হুসাইন, যে হুসাইনকে আমার নবী তো মহব্বত করতেন, ভালোবাসতেন। কিতাব প্রমাণ করে আমার রাসূল
মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। ওই সময় ইমাম হুসাইন মসজিদে নববীর ভিতরে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে আমার নবী খুতবা বন্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। খুতবা বন্ধ করে দিয়ে আমার রাসূল এক হাত দিয়ে ইমাম হুসাইনকে জড়াইয়া ধরে মসজিদে নববীর মিম্বরে দাঁড় করালেন ডান দিকে, আমার নবী দাঁড় হলেন বাম দিকে। সাহাবারা অবাক হয়ে গেল, হুসাইনের এত সম্মান, এত মর্যাদা। সাহাবারা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তান যদি এইভাবে মসজিদে নববীতে ঢুকে আর আমরা যদি খুতবা দেওয়া শুরু করি, ওই সময় খুতবা বন্ধ করে যদি আমাদের সন্তানদেরকে নিয়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায়, তাহলে খুতবা হবে কিনা? আমার নবী কয় হবে না। আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবাদেরকে বলছেন, সাহাবারা রে, আমার হুসাইনকে আমি যত মহব্বত করি, আমার হুসাইনকে আমি যত ভালোবাসি, আমার হুসাইনকে আমি যত সম্মান করে ইজ্জত করি, তার চাইতে আমার হুসাইনকে আরো বেশি সম্মান করেন একজন। জবান খুলে বলেন তো দেখি তিনি কে? এবার সেই হুসাইনকে যারা কারবালার ময়দানে দাওয়াত দিয়ে ওনাকে নির্মমভাবে শহীদ করেছে, সেই ইয়াজিদের গোষ্ঠী, এদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? ইয়াজিদকে যারা মুসলমান বলবে তারাও মুসলমান না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন তো সেই হুসাইন। আমার রাসূল মসজিদে নববীতে আসরের নামাজ পড়তেছেন, সেজদায় গিয়েছেন, পিছন থেকে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন আমার নবীর পিছনে সেজদার উপরে গিয়ে উঠে গিয়েছেন, পিছনে উঠে গিয়েছেন। আমার আল্লাহ ডেকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি বলো আমার বন্ধুকে বলো, এই মুহূর্তে যেন আমার বন্ধু সেজদা থেকে যেন মাথা না উঠায়। এই মুহূর্তে যদি আমার বন্ধু মাথা উঠায় তাহলে হুসাইন নিচে পড়ে যাবে, আর হুসাইন যদি পড়ে যায় আমার বন্ধু কষ্ট পাবে, আর আমার বন্ধু যদি কষ্ট পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদে কারবালা। ইমাম হুসাইন তো সেই হুসাইন যে হুসাইনের ব্যাপারে আমার নবী কয়, হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। প্রিয়মায়রাম, ইমাম হুসাইন কারবালাতে তিনি যান নাই, ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে। ইমাম হুসাইন তো সেই হুসাইন। হুসাইন যদি দুনিয়াতে বসে কান্দে, হুসাইনের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় একজন। জবান খুলে বলেন তিনি কে? হুসাইন তো সেই হুসাইন যে হুসাইন আমার নবী যখন রুকুতে যাইতেন, আমার নবী যখন নামাজের বৈঠকে বসতেন, ইমাম হুসাইন আমার নবীর রান মোবারকের উপর উঠে বসে যাইতেন। আমার নবী যতক্ষণ পর্যন্ত হুসাইন আমার নবীর রান মোবারকে বসতেন ততক্ষণ পর্যন্ত আমার নবী নামাজের সালাম ফিরাতেন। আল্লাহু আকবার। সাহাবারা অবাক হয়ে গেলেন। সাহাবারা বললেন, কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানরা যদি এইভাবে নামাজের সময় আমাদের মাঝে এসে বসে তাহলে কি আমাদের নামাজ হবে কিনা? নবীজি কয় হবে না। তাহলে হুসাইন আপনার কোলে বসলে আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ হয় কেমনে? আল্লাহু আকবার। আমার রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, আমি আমার হুসাইনকে যত ভালোবাসি, আমি আমার হুসাইনকে যত মহব্বত করি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার হুসাইনকে মহব্বত করেন একজন। জবান খুলে বলেন তো দেখি তিনি কে? আপনারা বলেন, সেই হুসাইনের মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? সে হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? সে আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান থেকে হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, আল্লাহ কবুল করুক বলেন আমিন। প্রিয় ভাইরাম, আমি কারবালার দিকে সংক্ষেপে যাচ্ছি। ইমাম হুসাইন তো সেই হুসাইন। ইমাম হুসাইনকে আমার নবী এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। 60 হিজরিতে নবীজির একজন সাহাবী হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীজির জলিলুল কদর সাহাবী। ইমাম বুখারী যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এনেছেন সহিহ বুখারীতে, যাকে বলা হয় কাতেবে ওহী, সেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে পৃথিবী থেকে চলে গেলেন। 61 হিজরিতে আমিরে মুয়াবিয়ার সন্তান, তার নাম ছিল ইয়াজিদ, সে চিন্তা করলো এই মুহূর্তে ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আছেন। হাসান হুসাইন যেহেতু দুনিয়াতে আছেন, মানুষেরা আমাকে খলিফা মানবে না, আমাকে খেলাফতের দায়িত্ব দিবে না, তাহলে যে করেই হোক হাসান হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। হাসান হুসাইনকে যদি আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলে আমার পথ সোজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই জন্যে সেই কুখ্যাত শয়তান জালেম ইয়াজিদ চিন্তা করলো কি করে হাসান হুসাইনকে শহীদ করা যায়।
চিন্তা করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইয়া ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এবার চিন্তা করলো ইমাম হাসানকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করেছি, হুসাইনকে তো এইভাবে বিদায় করা যাবে না, হুসাইনকে বিদায় করতে হলে আলাদা একটা প্ল্যান করতে হবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আমার নবীর নাতি জান্নাতি কুঠি খুঁটি যুবকদের সরদার ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে সেই কুখ্যাত শয়তানে জিদ বিষ পান করালো। ইমাম হাসান বিষ খাইয়া চোখগুলা উল্টেই দিয়েছেন। ইমামে হুসাইনের কাছে খবর গেল, হুসাইন আপনার ভাই হাসানকে বিষ পান করানো হয়েছে। ইমামে হুসাইন কাঁদতে কাঁদতে হাসানকে দেখার জন্য আসলেন। এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে বসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই রে, কে তোকে বিষ পান করাইলো? তোর উপরে মুসিবত কেনে আসলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বললেন, আমার সাথে সাথে বলেন, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পড়ানি রে? ভাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলেন আমার সাথে বলেন, ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জোহর রাসূলের পড়ানি রে? ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি পারেন চোখের পানি ছাড়েন আমার সাথে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা? হায়রে আল্লাহ আল্লাহ আল্লাহ। কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তাহার ঘটনা। বাবারা গুনাহ মাফ হবে। ইমাম হুসাইন খুশি হয়ে বলেন, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা? হায়রে রব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তাহার ঘটনা। বলেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন ময়ূরনা ময়ূরনা রে জয়নাল। তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। বলেন মুহররমের কি ঘটাইলেন রব্বানা? হায়রে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তাহার ঘটনা। বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ইমাম হাসানকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, বাইরে কে তোরে বিষ খাওয়াইছে? ইমাম হাসান কয়, বাইরে এজিদের নেতৃত্বে এজিদের চক্রান্তে আমাকে বিষ খাওয়ানো হয়েছে। আমার নানা বলছিল রে ভাই হুসাইন আমাকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করা হবে। আমি বলছিলাম নানা গো কেন বিদায় করা হবে? আমার নবী কয়, হুসাইন রে হুসাইন রে শোনো, তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদেরকে বিষ পান করাইয়া আমার নাতি হুসাইনকে শহীদ করা হবে কারবালার ময়দানে। তার কারণ হলো তোমরা যদি শহীদ হও তোমাদের এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ খুশি হয়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন
ইমাম হাসানকে জড়াইয়া ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। ইমাম হাসান বললেন, বাইরে কান্দার কারণ নাই, কয়েকদিন পর তোর বড় বড় মুসিবত আসবে, তবে তোর উপর যখন মুসিবত আসবে তুই ধৈর্য ধরবে। একজনের উপর, তিনি কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন। ইমাম হাসান শহীদ হয়ে গেলেন। এদিকে জিদ চিক্রান্ত করলো, ইমাম হাসানকে বিষ পান করাইয়া দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ইমাম হুসাইনকে তো এইভাবে বিদায় করা হবে না। সে চক্রান্ত করলো, চক্রান্ত করে কুফার মানুষের মাধ্যমে ইমাম হুসাইনের কাছে একটা, দুটা না, তিনটা না, প্রায় 4000 চিঠি দিল। আল্লাহু আকবার! কয় হাজার চিঠি? 4000 চিঠি। আপনারা বলেন, ইমাম হুসাইনকে তিনি গিয়েছেন না ওনাকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে? আরো জোরে বলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4000 চিঠি কুফা থেকে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করা যায়। ওই সময় আমার নবীর কয়েকজন সাহাবী ছিলেন, একজনের নাম আব্দুল্লাহ বিন ওমর, আরেকজনের নাম আব্দুল্লাহ বিন আব্বাস, আরেকজন নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই সমস্ত সাহাবীরা ইমামে হুসাইনকে বললেন, হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না, কুফাতে যাইয়েন না, কুফার মানুষেরা এরা মুনাফিক, এরা আপনার বাবা শেরে খুদা আলীকে দাওয়াত দিনে শহীদ করেছে, এরা আপনাকে যদি, আপনি যদি কুফায় চলে যান আপনার সাথে কি ব্যবহার করবে আমরা জানি না, সুতরাং আপনি কারবালাতে যাইয়েন না। ইমাম হুসাইন চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ওই কুফার বেঈমান মুনাফিক মুসলমানেরা চিঠির মধ্যে লিখলো, ইমাম হুসাইন আপনি একটু কুফাতে আসেন, কারণ আপনি যদি আসেন আমরা একজন দুজন নয়, প্রায় 40,000 লোক আপনার হাতে বায়াতে রাসূল গ্রহণ করব। আল্লাহু আকবার! তারা চিঠির মধ্যে লিখলো, ইমাম হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা 40,000 লোক আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। এবং তারা কমিটমেন্ট দিল, কসম করলো, হুসাইন যদি আমরা আপনার কাছে বায়াত গ্রহণ না করি আমাদের স্ত্রী তালাক হয়ে যাবে। এই রকম কথা তারা লিখলো। ইমাম হুসাইন বললেন, সাহাবারা কি করা যায়? এই রকম কথা যেহেতু তারা লিখেছে, সুতরাং তারা আমার সাথে বেঈমানি করবে না, আমি যাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হুসাইন তিনি জানতেন না এই কুফার মুনাফিক মুসলমানেরা, এরা যে মুনাফিক, এদের মুখে একটা ভিতরে একটা, এরা জবান দিয়ে বলে একটা ভিতরে একটা, এটা ইমাম হুসাইন জানতেন না। আপনারা আওয়াজ করে বলেন, এইরকম কিছু মুনাফিক মুসলমান আমার স্বাধীন বাংলাদেশে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যারা মসজিদেও যায়, আবার হিন্দুদের দুর্গা পূজায়ও যায়, নাউজুবিল্লাহ বলেন, আবার স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। এটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে? আরো জুড়ে বলেন। তাহলে আমি একটা কথা বলি যে বিয়া যার যার বউ সবার, এটা কি আপনারা মানবেন নাকি? আওয়াজ করে বলেন না। যেইভাবে যে বিয়ে করছে তার বউ যেইভাবে, ঠিক তেমনি ভাবে যার ধর্ম তার উৎসব। হিন্দুদের কোন ধর্মে কোন মুসলমান যেতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুনাফিক আমাদের দেশে আছে না নাই? বিভিন্ন রকম মুনাফিক আছে, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে। আর যারা মুনাফিক এদেরকে চিনা কিন্তু খুব কঠিন। এদেরকে দেখতে কিন্তু মাথায় আমার চাইতে আরো লম্বা পাগড়ি, হাতে আমার চাইতে আরো লম্বা তসবিহ, আছে না নাই? আর এই মুনাফিকরা কোথায় থাকবে জানেন? জাহান্নামের সবচাইতে নিচু। যে আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরো জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয় নিশ্চয় মুনাফিক থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন জায়গায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ইমাম হুসাইন তিনি জানতেন না ওই যে কুফার মুনাফিক মুসলমানেরা এদের ভিতরে একটা বাহিরে একটা, এটা তিনি জানতেন না। ইমাম হুসাইন চিন্তা করলেন তারা এইভাবে কমিটমেন্ট দিয়েছে আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করবে। ইমাম হুসাইনকে সাহাবারা বললেন, হুসাইন তারপর আপনি কুফায় না গিয়ে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফায় পাঠিয়ে দেন। উনি যাবে, গিয়ে দেখবে কুফার মানুষ কি সত্যি আপনাকে মহব্বত করতো কিনা, সত্যি আপনাকে ভালোবাসতো কিনা। যদি উনি আপনাকে কমিটমেন্ট দেয় কুফার মানুষ সত্যি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি কুফায় যাবেন। আর না হয় আমার নবী দুনিয়াতে নাই, আপনার চেহারার দিকে তাকাইলে আমার নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার। সাহাবারা বলতেছেন, হুসাইন আপনার চেহারার দিকে তাকাইলে রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যায়। আপনার শরীরের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার রাসূল চুমু খায় নাই। আল্লাহু আকবার। আমার রাসূল একদিন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুল মোবারকের মধ্যে বসাইয়া আমার নবী চুমুকায়, হুসাইনের টোটো চুমুকায়, হুসাইনের গলায় চুমুকায়, হুসাইনের মাথায় চুমুকায়। ইমাম হুসাইন কয়, না না, তুমি আমার গলার মধ্যে চুমুকাচ্ছ আর চোখের পানি ছাড়তেছো, কারণ কি? আমার রাসূল
রাসূল হুসাইনকে ডেকে বললেন, হুসাইন নে, আমি রাসূল যা দেখি তুমি তা দেখো না, আমি রাসূল যা শুনি তুমি তা শোনো না। আমি দেখতে পাচ্ছি রে হুসাইন, একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবী দুনিয়া থেকে চলে যাব। ওই সময় আমার কিছু মুনাফিক উম্মতেরা, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ, আমার কিছু মুনাফিক উম্মতেরা, এদের মাথায় পাগড়ি থাকবে, এরা নামাজ পড়বে, এরা তাসবিহ জপবে, কিন্তু তুমি হুসাইনকে দাওয়াত দিনে কুফার মধ্যে শহীদ করে দিবে। ছুরি যখন তোমার গলার মধ্যে চালাবে, ছুরি যাতে তোমার গলা না কাটে, সেজন্য আমি রাসূল তোমার গলায় চুমু খাচ্ছি। আল্লাহু আকবার বলা। ইমাম হুসাইন মসজিদে নববীতে বললেন, সাহাবারা, আমি যদি কুফায় না যাই, আমার পক্ষ থেকে কে আছো কুফায় যাবে, কুফার অবস্থা কি সেটা যখন আমাকে বলবে তখন আমি যাব। ওই সময় কিতাব লেখে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, তিনি দাঁড়িয়ে বললেন, ইমাম হুসাইন, আপনার পক্ষ থেকে আমি মুসলিম বিন আকিল কুফায় যাব এবং সেখানে গিয়ে দেখব সত্যি কি তারা আপনাকে মহব্বত করে কিনা। যদি দেখি সত্যি তারা আপনাকে মহব্বত করে, আমি চিঠি আপনার কাছে পাঠাবো। ওই চিঠি পাওয়ার পরে আপনি চলে যাবেন কুফায়, আর না হয়ে আপনি কুফাতে যাইয়েন না, কারণ কুফার মানুষের এরা মুনাফিক, এরা আপনার বাবা শেরে খুদা আলীকে দাওয়াত দিনে শহীদ করেছে। নাউজুবিল্লাহ ওয়া নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছোট্ট দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা সন্তান, ওনাদেরকে নিয়ে তিনি রওনা হলেন জিলহজ মাসে কুফার উদ্দেশ্যে। যেতে যেতে কুফায় গিয়ে যখন ইমাম মুসলিম বিন আকিল পৌঁছলেন, ওই দিকে কুফার মধ্যে এলান হলো আওলাদে রাসূল ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল কুফায় এসেছেন। এই খবর শোনার পরে কুফার মুনাফিক মুসলমানেরা ইমাম মুসলিম বিন আকিলকে রেসপেক্ট করা শুরু করলো, সম্মান করা শুরু করলো। ইমাম হুসাইনের কথা শুনে ইমাম মুসলিম বিন আকিলের হাতে কুফার একজন দুজন নয়, 30,000 মুনাফিক মুসলমান বায়াতে রাসূল গ্রহণ করলো। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল চিন্তা করলেন, কুফার মানুষ হুসাইনকে দেখে নাই, কিন্তু হুসাইনের নাম শোনার কারণে, আমার জবান থেকে হুসাইনের নাম শোনার কারণে তারা যদি আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করে, তাহলে তো হুসাইনকে আসলে অবশ্যই তারা মর্যাদা দিবে। কিন্তু মুসলিম বিন আকিল জানতেন না, এই কুফার মানুষ যারা মুনাফিক, এরা যে বেঈমান, এরা যে জাহান্নামের কুকুর, এটা মুসলিম বিন আকিল জানতেন না। তিনি না জেনে তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের বরাবর। ইমাম হুসাইনকে লিখলেন, হুসাইন, কুফার মানুষ আপনার নাম শোনা মাত্র তারা পাগল হয়ে গেছে, আপনার নাম শোনা মাত্র তারা আমার হাতে 30,000 লোক বায়াতে রাসূল গ্রহণ করেছে, অনেক রেসপেক্ট, অনেক সম্মান করে। আপনি আসেন কুফায় আসেন, কুফার মানুষ আপনার জন্য দেওয়ানা। আল্লাহু আকবার। এইদিকে চিঠি গিয়ে পৌঁছলো ইমাম হুসাইনের কাছে জিলহজ মাসের 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের কাছে গিয়ে মুসলিম বিন আকিলের চিঠি পৌঁছলো। ওইদিকে কুফার মুনাফিক বেঈমান মুসলমানেরা আমার নবীর আওলাদে রাসূল ইমাম মুসলিম বিন আকিলকে মসজিদে কুফার বারিন্দায় শুয়াইয়া জবাই করে দিছে। আল্লাহু আকবার। ইমাম মুসলিম বিন আকিল তাদেরকে চিৎকার দিয়ে বললেন, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমরা আমাকে তো রেসপেক্ট করলে, তো সম্মান করলে, এখন কেন তরবারি আনতেছো? তারা কয়, না না, তোমাকে সারা দেওয়া হবে না, কারণ তুমি নবীর আওলাদ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমাকে আমরা জবাই করে দিব। এই বলে মুনাফিক মুসলমানেরা মাথায় টুপি রেখে, হাতে তাসবিহ পড়ে, গায়ে জুব্বা পড়ে, আমার নবীর আওলাদে রাসূল মুসলিম বিন আকিলকে মসজিদে কুফার বারিন্দায় শুইয়ে তারা জবাই করে দিয়েছে। মুসলিম বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এইদিকে মুসলিম বিন আকিলের ছোট্ট দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম মদিনার রাস্তা খুঁজে, কিন্তু মদিনার রাস্তা তারা চিনে না। আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার। আল্লাহ। মুহাম্মদ ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিককে ডেকে বলে, মালিক, তুমি তো সব কিছু দেখতে পাচ্ছ। আমার বাবা মুসলিম বিন আকিল হুসাইনের পক্ষ থেকে কুফা এসেছিলেন। এই কুফার মুনাফিক বেঈমানেরা আমার বাবা মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, আমাদেরকেও শহীদ করে দিবে। কিন্তু মালিক, আমাদের মনে কোনো দুঃখ নাই, আমরা যদি শহীদ হয়ে যাই আমাদের মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, কিন্তু একটা খবর পৌঁছাই দাও, নবীর আওলাদে রাসূল হুসাইন যেন কুফায় না আসে। আল্লাহু আকবার। আল্লাহ। এদিকে কুফার মধ্যে এলান হয়ে গেল, মুসলিম বিন আকিলের ছোট্ট দুইটা সন্তান মুহাম্মদ ইব্রাহিম তারা যদি মদিনায় চলে যায়, হুসাইনের কাছে খবর পৌঁছাই দিবে, হুসাইন আসবে না, যে করে হোক মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট সন্তান মুহাম্মদ ইব্রাহিমকে ধরে জবাই করতে হবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পরে মুহাম্মদ ইব্রাহিমকে ধরে তারা জবাই করে দিল। এইদিকে আমার নবীর নাতি
আওলাদে রাসূল, জান্নাতি খুঁটি খুঁটি যুবকদের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দুজন নয় 72 জন আওলাদে রাসূল নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। আর জিলহজ ইমাম হুসাইন কাফেলা তৈরি করলেন কয়জন? 72 জন। কাফেলা তৈরি করে ইমাম হুসাইন আমার নবীর রওজা মোবারকের সামনে গিয়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আমার নবীর নাতি হুসাইন জানতেন, আমার নবী বলছিলেন হুসাইন তোমাকে আমার উম্মতেরা শহীদ করবে। হুসাইন বলছিলেন না না কেন শহীদ করবে? ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন না না কেন শহীদ করবে? আমার রাসূল কয় হুসাইন তোমাকে শহীদ করা হবে আর তোমার রক্তের বিনিময়ে আমার অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিবে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন জিলহজ মাসের 8 তারিখ নবীজির রওজা মোবারকের সামনে যাইয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিচ্ছে। আপনারা যদি পারেন চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, হুসাইন খুশি হয়ে যাবে। ইমাম হুসাইন নবীর দরবারে গিয়ে গুনগুনাইয়া কান্দে আর কয় আখেরি সালাম লো, বলেন আখেরি জোরে জোরে আপনারি হুসাইন যায় কারণ বাবারা জবান খুলেন না, জবান খুলেন না, বলেন আখিরি সালাম লো, আখিরি সালাম লো হো হে নানা জান। আল্লাহ 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 আল্লাহ। আপনারি হুসাইন যায় কারবা, জোরে জোরে আপনারি হুসাইন যায় কার না। নবীর রওজা মোবারকের সামনে আমি আর দাঁড়াতে পারবো না, সেই জন্য নবীর কাছ থেকে বিদায় নিয়ে 72 জনের কাফেলা নিয়ে মুসলিম বিন আকিলের হাতের চিঠি পাইয়া আওলাদে রাসূল ইমাম হুসাইন রওনা হলেন কুফার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন যাইতে যাইতে মুহররমের 1 তারিখ কুফায় গিয়ে পৌঁছলেন। কুফায় পৌঁছার আগে কারবালা নামক স্থানে গেলেন। ওখানে যাওয়ার পরে এজিদ বাহিনীর একজন দুজন নয় 4000 বেঈমান খবিস এজিদ বাহিনীরা আওলাদে রাসূল ইমাম হুসাইনকে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আর কয় হুসাইন তোমাকে সামনে যাইতে দেওয়া হবে না, এখানে তোমাকে থাকো। আমার নবীর নাতি হুসাইন কয় কেন তোমরা আমার পথ আটকে দিলে, আমার কি অপরাধ? ওই সময় উবাইদুল্লাহ বিন জিহাদ নামে একটা শয়তান সে বলে হুসাইন তোমাকে যাইতে দেওয়া হবে না, এখানেই তোমাকে থাকতে হবে এবং আমাদের সাথে যুদ্ধ করতে হবে। আমার নবীর নাতি হুসাইন কয় আমি তো যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধ করতে যদি আসতাম আমার সাথে ছোট্ট সন্তান আনতাম না, যুদ্ধ করতে যদি আসতাম আমার সাথে মা বোনদেরকে নিয়ে আসতাম না, আমার সাথে যে 6 মাসের সন্তান আলী আসগরকে আনতাম না। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম তাহলে তরবারি নিয়ে আসতাম, আমি তো যুদ্ধ করতে আসি নাই। তোমরা না আমাকে দাওয়াত দিয়েছো, আমি তো চিঠি পাইয়া আইছি। তারা কয় না না আপনাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। আল বেদায়া ওয়ান নেহায়া সাক্ষী ইবনে কাসির লিখেন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ বাহিনীদেরকে 3টা প্রস্তাব দিলেন। আওয়াজ করে বলেন কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব দিলেন। প্রথম প্রস্তাব দিলেন এক কাজ করো আমাকে তোমরা মদিনায় যাইতে দাও, আমি চলে যাই। তারা কয় না। 2 নম্বরে বললেন আমাকে এমন কোন দেশে চলে যাইতে দাও যেখানে কোনো মানুষ নাই, তারপরে দুহাই লাগে আমার গায়ে তোমরা ছুরি চালাইও না, তারপরে দুহাই লাগে আমার আলিয়াস গোরের গালে তোমরা ছুরি চালাইও না। ইয়াজিদ বাহিনীরা কয় না না তোমার এই প্রস্তাব মানা হবে না। 3 নম্বরে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে এক কাজ করো এজিদের সাথে একটু আমাকে সরাসরি সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। তারা কয় না, 3টা প্রস্তাব মানলো না। ওইদিকে তারা একটাই দাবি, একটাই কথা বলতেছে, সেই কথা হচ্ছে আপনাকে জিহাদ করতে হবে। ইমাম হুসাইন কয় আমি তো যুদ্ধ করতে আসিনি, আমি তো এসেছি তোমাদের দাওয়াতে। অনেক লম্বা কথা। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন চিৎকার দিয়ে তাবুর কাছে গিয়ে সবাইকে বললেন এক কাজ করো তোমরা সবাই তাবু টানাও। আমি বুঝতে পেরেছি, আমার দিল সাক্ষী দিচ্ছে এটা হচ্ছে সেই কারবালা যেই কারবালার কথা আমার নবী বলছিলেন হুসাইন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন তখন মাটির মধ্যে কূপ দেয়, মাটির থেকে রক্ত বের হয়, গোড়ার পাও ডেবে যায়। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলে আমার আর বুঝতে বাকি নাই, আমার নবী বলছিলেন হুসাইন তোমাকে কারবালাতে শহীদ করা হবে, এটাই হচ্ছে সেই কারবালা। ইমামে আলী মাকাম বললেন তাবু টানাও। তাবু
তাবু টাঙ্গানো হলো, আওলাদের রাসূলেরা চিৎকার দিয়ে কান্না শুরু করলো। প্রিয় ভাইরা, তাদের কোনো অপরাধ ছিল না, ইমামে হুসাইনের কোনো অপরাধ ছিল না। ইমামে হুসাইন তাদের দাওয়াত পাইয়েই তিনি এসেছিলেন বিনা অপরাধে, ওনাকে এত শাস্তি তারা দিচ্ছে। এবারে জিদ নির্দেশ দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললো এক কাজ করো, ফুরাতের পানি বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ফুরাতের পানি বন্ধ করে দাও। আওলাদের রাসূল কেমনে মারবো না, তাদেরকে কষ্ট দিয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কিতাব প্রমাণ করে ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। ওইদিকে আওলাদের রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবু থেকে শুধু পানির জন্য কান্নার আওয়াজ আসে। সবাই পানি 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 বলে চিৎকার মারে। ওইদিকে বেঈমান মুনাফিক মুসলমানেরা ফুরাতের পানি বন্ধ করে দিল। ওইদিকে ইমাম হুসাইনের আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির লেখেন, ইমাম হুসাইনের ছোট্ট একটা সন্তান, 6 মাসের সন্তান ইমামে আলী আসগর পানির জন্য জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ইমামে আলী আসগর পানির জন্য জিহ্বা বের করে দিয়েছে। ইমামে হুসাইনের বোন জায়নব আলী আসগরকে নিয়ে হুসাইনকে ডেকে বললেন, হুসাইন আপনি একটু আমাদের সন্তান আলী আসগরের জন্য একটু পানির ব্যবস্থা করেন। আমাদের যদি তারা পানি না দেয় আমাদেরকে দেখ না, কোনো সমস্যা নাই, কিন্তু আলী আসগরকে একটু পানির ব্যবস্থা করে দেন। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন, রে বোন জায়নব, তুই ইয়াজিদ বাহিনীদেরকে চিনস না? আমি ভালো করেই চিনি, এরা আমার আলী আসগরকে পানি দিবে না। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরা আমার সন্তান আলী আসগরকে পানি দিবে না। ওনার বোন বলতেছে, যান যান আলী আসগরকে নিয়ে যান, এইরকম সন্তান তো তাদের ঘরেও আছে, হয়তো তারা পানি দিতে পারে, আপনি একটু যান না, গিয়ে দেখেন। ইমাম হুসাইন ওনার বোন জয়নবকে বোঝানোর জন্য চেষ্টা করে তিনি চলে গেলেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের সন্তান আলী আসগরকে খুলে লইয়া এজিদ বাহিনীদেরকে বলতেছেন, এজিদ বাহিনীরা রে, এইরকম সন্তান তো তোদের ঘরেও আছে। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কাকুতি মিনতি করে বলতেছেন, রে এজিদ বাহিনীরা, এইরকম সন্তান তো তোদের ঘরেও আছে। অপরাধ যদি করেও তাকে আমরা করেছি, কিন্তু আমার 6 মাসের সন্তান আলী আসগর তো কোনো অপরাধ করে নাই। আমার আলী আসগরকে একটু পানি দে। আমার আলী আসগর পানির জন্য জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, বলেন বলেন, কারবালায় গঠিল নবীর আওলাদ আসগর শহীদ পাইল না। জবানটা খুলেন না। কারবালায় গঠিল এক করুণ কাহিনী, কারবালায় নবীর আওলাদ আসগর শহীদ পাইলন। ওরে আসগরে পানি পান করিলে, বলেন আসগরে পানি পান করিলে তলোয়ার ধরতো নি, জবাব হলো তাহার তো সেই বয়স হয়নি। বলেন বলেন, কারবালায় ঘটিল এক কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আসগর শহীদ। ইমাম হুসাইন ইমামে আলী আসগরকে খুলে লইয়া এজিদ বাহিনীদের উদ্দেশ্যে কাকুতি মিনতি করতেছেন। কিতাব প্রমাণ করে আল বিদায়া ওয়ান নিহায়াত ইবনে কাসির লেখেন, ওই সময় একটা খবিস এজিদের একটা উত্তরসূরি ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটা তীর মারছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মেরেছে। ওই তীরটা ইমাম হুসাইনের শরীরে না লেগে 6 মাসের সন্তান আলী আসগরের ডান দিকে ঢুকে বাম দিকে বের হয়ে গেছে। ইমামে আলী আসগর তীর খাইয়া জিহ্বা বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ইমামে আলী আসগর তীর খাইয়া জিহ্বা বের করে দিয়েছে। চোখের পানি জর জর করেছে রে। বাবাকে এটাই বোঝাতে চাচ্ছে, বাবা গো কোন পানি খাওয়াইলা গো বাবা, এই পানি খাওয়ার জন্য বুঝি তুমি আমাকে নিয়ে এসেছো। ইমাম হুসাইন সহ্য হচ্ছে না। আলী আসগরের দেহ লাশ মোবারক খুলে লইয়া আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিককে ডেকে বলে, মালিক তুমি কিভাবে সহ্য করতেছো? তোমার নবীর আওলাদেরা পানি পায় না, পানির জন্য হাহাকার করতেছে, পানি দেয় না, বরং তীর দিয়ে তোমার নবীর আওলাদদেরকে শহীদ করতেছে। আল্লাহু আকবার। ইমামে হুসাইন
আলী আসগরের দেহ বুকের মধ্যে লাগাইয়া তাঁবুর মধ্যে গিয়ে ওনার বোন জয়নবকে ডেকে বললেন, রে বোন জয়নব, আমার আলী আসগর এমন পানি খাইছে রে, আর জীবনে পানির কথা বলবে না। তবে আমার আলী আসগরকে এই কাফের বেঈমানেরা পানি দেয় নাই। পানি না দিলে কি হবে? আমি হুসাইন দেখতে পাচ্ছি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পানি লইয়া অপেক্ষা করতেছেন। কিছুক্ষণের মধ্যে আমার রাসূলের হাতের হাউজে কাউসারের পানি খাইয়া আমার আলী আসগরের কলিজা চিরদিনের মতো ঠান্ডা হয়ে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। এইদিকে তাঁবুর মধ্যে কান্নার রোল পড়ে গেল, হায় হুতাশ পড়ে গেল। এইদিকে তাঁবুতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবু থেকেও আজানের শব্দ শোনা যায়। ওই মুনাফিক বেঈমান এজিদের তাঁবু থেকেও আজানের শব্দ শোনা যায়। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনও আজান দেয়, হুসাইনের তাঁবু থেকেও আজানের শব্দ শোনা যায়, তাদের তাঁবু থেকেও আজানের শব্দ শোনা যায়। দুই আজানের মধ্যে পার্থক্য আছে না নেই? আরো জোরে বলেন, দুই নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? ওরা পার্থক্য হচ্ছে এটাই, তারা আজান দিয়ে নামাজ পড়তেছে আহলে বায়াতকে শহীদ করার জন্যে, আর এরা নামাজ পড়তেছে আহলে বায়াতকে রক্ষা করার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করবেন, কিভাবে যুদ্ধ করবেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি করা যায়। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা পুরুষ ছিল, শুধু ইমাম জৈনুল আবেদিন সহ, জৈনুল আবেদিন ছাড়া বাকি সবাই শহীদ হয়ে গেল। ইমামে হুসাইনের 18 বছরের সন্তান ইমামে আলী আকবর যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে পানির পিপাসা লাগলো। তাঁবুর মধ্যে এসে মাকে ডেকে বললেন, মাগো একটু পানি যদি দিতে পারো, কথা দিলাম গো মা, একটা এজিদ বাহিনীকেও আমি রক্ষা করতে দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান আলী আকবরের কথা শুনে ওনার মা ডেকে বললেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খাইয়া মরতো। ইমামে হুসাইন, ইমামে আলী আকবর পানি পায় না, পানি পায় না, পিছন দিক দিয়ে চায় আর কয়, মা বিদায় দাও, বিদায় দাও, এই দুনিয়াতে আর দেখা হবে না, তোমার সাথে দেখা হবে হাসরের ময়দানে। ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন। পুরুষ যারা ছিলেন সবাই শহীদ হয়ে গেলেন, শুধু ছিলেন ইমাম জৈনুল আবদিন এবং ইমাম হুসাইন। ইমাম জৈনুল আবদিন কয়, হুসাইন আপনি কারবালাতে যাইয়েন না, আপনি শহীদ হতে দিব না, আমি শহীদ হব। ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলেন, জৈনুল আবেদিন রে, তুমি শহীদ হলে হবে না, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নবীর বংশ দুনিয়াতে থাকবে না। না না, আমি চলে যাই। এই বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে চলে যাবেন। এইদিকে মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নব হঠাৎ করে রাত্রিবেলা চিৎকার দিয়ে ঘুম থেকে কান্না শুরু করলেন। ইমাম হুসাইন বললেন, কি জন্য কান্দো? জয়নব কই একটা স্বপ্ন দেখেছি, সেই জন্য আমি কাঁদতেছি। ইমাম হুসাইন ওনার বোন জয়নবকে ডেকে বলে, কি স্বপ্ন দেখেছো? জয়নব ডেকে বলে, কিছুক্ষণ আগে আমাদের মা জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি ফাতেমাকে স্বপ্ন দেখেছি। জয়নব কয়, আমি ফাতেমাকে স্বপ্ন দেখেছি, আমাদের মা ফাতেমা হাতের মধ্যে ঝাড়ু নিয়ে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছে। আল্লাহু আকবার। জয়নব ডেকে বললেন, ফাতেমা কি জন্য আপনি কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন? কি জন্য ঝাড়ু দিচ্ছেন? জয়নব কয়, আমি তাকাইয়ে দেখি ফাতেমা কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন আর কাপড় দিয়ে ওনার চোখ করে পানি মুছতেছেন। জয়নব মাকে ডেকে বলেন, মা ফাতেমা গো, কি জন্য আপনি কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছেন? কোন কারণে ঝাড়ু দিচ্ছেন? মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জয়নব রে, আগামীকাল 10ই মুহররম আমার কলিজার টুকরা সন্তান জান্নাতি কোটি কোটি যুবকদের সরদার আমার হুসাইনকে কারবালার ময়দানে আমার নানার এক শ্রেণীর মুনাফিক মুসলমানেরা মাথায় টুপি রেখে মুখে দাড়ি রেখে, আমার নানা আমার বাবার এক শ্রেণীর মুনাফিক মুসলমানেরা আমার সন্তান হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। আমার হুসাইন তীর খাইয়া কারবালার ময়দানে গোড়াগড়ি দিবে। আমার হুসাইন কারবালাতে গোড়াগড়ি দিবে। মা কইয়া ডাকবে, বাবা কইয়া ডাকবে। আমার হুসাইন কারবালাতে গোড়াগড়ি দিবে। হুসাইনের গায়ে যেন কারবালার কোনো ধুলাবালি না লাগে, কাঙ্কর যেন না লাগে, সেজন্য আমি ফাতেমা জান্নাত থেকে এসে কারবালার মাঠ ঝাড়ু দিচ্ছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জয়নব ডেকে বলেন, আমি ফাতেমাকে চোখের পানি ছাড়তে দেখেছি। ইমাম হুসাইন ডেকে বলেন, কিছুক্ষণ আগে আমিও স্বপ্নে দেখেছি। ইমাম হুসাইন বলেন, কি স্বপ্নে দেখেছো? ইমাম হুসাইন বললেন, কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখেছি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। আমার রাসূল
রাসূল স্বপ্নে এসে হুসাইনকে বলতেছেন, হুসাইন নে, আজকে একদিন দুদিন না 10 দিন যাবত অনেক কষ্ট করতেছো, ইয়াজিদ বাহিনীরা তোমাদেরকে পানি দেয় নাই, পানির জন্য তোমরা হাহাকার করতেছো, চিন্তা করো না রে হুসাইন, আগামী কালকে তুমি শহীদ হয়ে যাবে। হুসাইন, আমি রাসূল রোজা রাখবো, তুমিও রোজা রাখবে, আগামী কালকে আসরের নামাজের পরে তোমাকে শহীদ করা হবে, একসাথে তুমি আর আমি আল্লাহর জান্নাতে বসে ইফতার করব। আল্লাহু আকবার বলো। ইমাম হুসাইন কান্না শুরু করলেন, আহলে বায়াতের তাবুতে কান্না শুরু হয়ে গেল, চিৎকার দিয়ে কান্না শুরু হয়ে গেল। ইমাম হুসাইন তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তোমরা কেঁদো না, কেঁদো না, এই দুনিয়াতে যদিও তোমাদের সাথে আমার দেখা না হয়, তবে তোমাদের সাথে দেখা হবে হাসরের ময়দানে। ইমাম হুসাইন পরের দিন জুমাবার দিন কারবালাতে তিনি যাচ্ছেন শহীদ হওয়ার জন্য। ইমাম হুসাইন পিছন দিক দিয়ে তাকায় জয়নুল আবদিনকে চুমু দেয়, পিছন দিক দিয়ে তাকায় জয়নুল আবদিনকে চুমু দেয় আর কয়, জয়নুল আবদিন রে, তুই যদি শহীদ হয়ে যাস নবীর বংশ দুনিয়াতে থাকবে না। ইমাম হুসাইন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিচ্ছেন আর কারবালাতে ঘোড়ার উপর উঠে রওনা হলেন আর আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইনের রক্তের বিনিময়ে যদি তোমার বন্ধু হাবিবুল্লাহর কোটি কোটি উম্মত যদি জান্নাতি হয়ে যায়, আমি হুসাইন 1000 বার শহীদ হতে রাজি। মালিক, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই, আমি হুসাইনের রক্তের বিনিময়ে যদি ইসলাম জিন্দা হয়ে যায়, আমি হুসাইন ইসলাম জিন্দা করার জন্য 1000 বার কারবালার ময়দানে শহীদ হতে রাজি আছি। আপনারা চিল্লায় বলেন, সেই হুসাইনের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাফেজ তারেক আহমদ ফারুকী সাহেব। সম্মানিত সুধী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে গেলেন। এবার আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, এটা আপনারা মনে হয় কোনো কারবালার আলোচনা শোনেন নাই। ইমাম হুসাইন কারবালাতে গিয়ে ইয়াজিদ বাহিনীরা 4000 ইয়াজিদ বাহিনীরা ওনার চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল। কয় হাজার? ইমাম হুসাইন ওই সময় জীবনের শেষ একটি ভাষণ দিয়েছিলেন। ইমাম হুসাইনের সেই ভাষণ শুনে যারা ওনাকে শহীদ করার জন্য এসেছিল তাদের হাতের তরবারি জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। যারা ওনাকে শহীদ করার জন্য এসেছিল তাদের চোখ দিয়ে পানি জোর জোর করে পড়া শুরু হয়েছে। সেই ভাষণ কি শুনতে রাজি আছেন আপনারা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পূর্বে ওই ইয়াজিদ বাহিনীদেরকে উদ্দেশ্যে বললেন, ইয়াজিদ বাহিনীরা রে, আইয়ুহান নাস, আনা ইবনু বিনতে নাবিকুম। আল্লাহু আকবার, আল্লাহ। রে মুনাফিক মুসলমানেরা, তোমরা কি আমাকে চিনতে ভুল করতেছো নাকি? তোমরা কি চিনো না আমি যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার ছেলে? আল্লাহু আকবার। তোমরা জবাব দাও, তোমরা কি আমাকে চিনো না? তোমরা আমার জন্য পানি বন্ধ করে দিলে, আমার আওলাদদেরকে শহীদ করে দিলে, তোমরা কি আমাকে চিনো না? না তোমরা আমাকে চিনতে ভুল করতেছো? জবাব দাও। তারা কোনো জবাব দেয় না। 2 নম্বর ইমাম হুসাইন তাদেরকে জীবনের শেষ ভাষণ দিলেন আর বললেন, ওয়ালাইসা আলা ওয়াজহিল আরদি ইবনু বিনতে নবীন গায়রু। রে ইয়াজিদ বাহিনীরা, শোনো শোনো, তোমরা কি জানো না এই জমিনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সন্তান আমি হুসাইন ছাড়া আর কেহ নাই, সবাই শহীদ হয়েছে, এটা কি তোমরা জানো না? জবাব দাও। তারা কোনো জবাব দেয় না। 3 নম্বরে আমার নবীর নাতি, জান্নাতি কোটি কোটি যুবকদের সরদার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, ওয়ালিউন আবি, তোমরা কি জানো না আমার বাপ তো যেমন তেমন বাপ না। আল্লাহু আকবার। আমার বাপ তো সেই বাপ যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব। আমার বাপ তো সেই বাপ যার সম্পর্কে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, সে আলী হচ্ছে আমার বাবা, এটা কি তোমরা জানো না? 4 নম্বরে তাদেরকে তিনি বললেন, ওয়া জাফর জুল জানাহাইহি আম্মি, তোমরা কি জানো না মুতার যুদ্ধে যেই জাফর শহীদ হয়েছিলেন, যাকে আল্লাহ তাআলা খুশি হয়ে 2টা ডানা দিয়েছেন, যেই 2টা ডানা দিয়ে হযরত জাফর জান্নাতের ভিতরে উড়াল দেন। আল্লাহু আকবার। সেই মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন জাফর, তিনি কি আমার চাচা নয়? তোমরা জবাব দাও। তারা কোনো জবাব দেয় না। সর্বশেষ ইমাম হুসাইন বললেন, ওয়া হামজাতু সাইয়্যিদুশ শুহাদাই আম্মু আবি, তোমরা কি জানো না সমস্ত শহীদদের সরদার যিনি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে আমার বাবার চাচা, এটা তোমরা কি জানো না? জবাব দাও। তারা কোনো জবাব দেয় না। সর্বশেষ আমার নবীর নাতি ইমামে হুসাইন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বললেন, তোমরা কি জানো না আমি হুসাইন সম্পর্কে আমার নবী বলছেন, ওয়া ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রে ইয়াজিদ বাহিনীরা, তোমরা কি আমাকে চিনো না? আমার সম্পর্কে যে আমার নানা বলছেন আমি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার
ব্যাপার, এটা কি তোমরা জানো না? কোন অপরাধে আমাকে দাওয়াত দিয়ে নে, আমার আওলাদদেরকে শহীদ করলা, আমাকে শহীদ করলা, আমার কি অপরাধ? জবাব দাও। কিতাব প্রমাণ করে ইমাম হুসাইনের সেই ভাষণ শুনে যারা ওনাকে শহীদ করতে এসেছিল সেই 4000 এজিদ বাহিনীদের হাতের তরবারি জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। সবাই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কয়, না না, আমরা হুসাইনকে শহীদ করতে পারবো না। হুসাইন তিনি তো যেমন তেমন হুসাইন নয়। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উপাস ছিলেন, আমার নবী হুসাইনকে দেখতে গেলেন। দেখার জন্য যাওয়ার পরে ইমাম হুসাইন আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে কয়, না না, গতকালকে তুমি আমাকে দেখার জন্য আসলে না গো নানা, একদিন যদি তোমাকে না দেখি আমি হুসাইনের মন মানে না গো নানা, তুমি কেন গতকাল আমাকে দেখার জন্য আসলে না? নানা গো, এসেছো যেহেতু তোমার কাছে একটা বিচার দিতে চাই। আমার নবী কয়, হুসাইন কিসের বিচার? হুসাইন কয়, সেই বিচারটা হচ্ছে আমাদের মা তোমার মেয়ে ফাতেমার নামের বিচার। আল্লাহু আকবার। আমার রাসূল চোখের পানি জর্জর করে ছেড়ে দি কয়, হুসাইন রে, আমার মেয়ে ফাতেমার নামে কি বিচার দিবা? হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, না না, বিচারটা হচ্ছে আপনার মেয়ে ফাতেমা গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে কিছু খাবার দেয় নাই। আল্লাহু আকবার। আপনার মেয়ে ফাতেমা গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু খাবার দেয় নাই। যখন বলি আমরা খাবারের জন্য, তখনই বলে বাবারা একটু অপেক্ষা করে খাবার দিচ্ছি। ইমাম হুসাইন কই, বিচারটা আপনি করেন। আমার রাসূল আল্লাহু আকবার পড়ে, আল্লাহু আকবার। হুসাইনের সেই কথা শুনে চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। নবীজির শরীর মোবারকের শাম দেশের পোশাক ছিল। আমার নবী পোশাক উপরের দিয়ে কয়, হুসাইন রে, একদিন না খাইয়া তোমাদের মা ফাতেমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিলে রে হুসাইন। তাকাইয়া দেখো আমার পেটের দিকে, আমি রাসূল 3 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খাবার জুটে না রে হুসাইন। একদিন খাবার না খাইয়া আমার কাছে বিচার দিয়েছো, আমি যে 3 দিন খাবার খাই না, কার কাছে বিচার দিব? তারপর আমার নবীর মন মানে না, হুসাইন খাচ্ছে না। আল্লাহু আকবার। আমার রাসূল নিজে পেটের খিদা সহ্য করতে পারতেছেন না, সেটা সহ্য করতেছেন, কিন্তু হুসাইন যে খায় না, আমার নবীর সহ্য হয় না। আমার নবী তাড়াতাড়ি এক ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে কয়, ইহুদিরে বাড়িতে আসছ? বলে বাড়িতে আসি। বলে তোর বাগানে কোনো কাজের লোক থাকবে? কাজের লোক লাগবে। ইহুদি কয় লাগবে। বলে আমি রাসূল তোর বাগানে কাজ করব। ইহুদি কয়, তোমার মাথার সমস্যা নাকি? তুমি তো ইসলামের নবী, তুমি তো আমার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, তোমার তো কোটি কোটি অনুসারী আছে, তুমি কেন কাজ করবা? আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইহুদি রে, তোর পায়ে ধরি, হাতে ধরি, তুই না করিস না রে। আমার হুসাইন না খাইয়া আছে, আমি আমার হুসাইনের জন্য তোর বাগানে কাজ করতে রাজি। আল্লাহু আকবার। আমার রাসূল ওই ইহুদির বাগানে কাজ করলেন। বাগানে কাজ করে 18টা খেজুর পাইলেন। ওই 18টা খেজুর নিয়ে হুসাইনকে দিলেন। আমার নবী নিজে খাইলেন। হুসাইন যখন খুশি হইলেন, আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী খুশি হয়েছেন, আপনারা জবান দিয়ে বলেন আরেকজন খুশি হয়েছেন, তিনি কে? আমার রাসূল হুসাইনকে তো ভালোবাসতেন, তো মহব্বত করতেন। সেই হুসাইনকে সেই মুনাফিক বেঈমান মুসলমানেরা কিভাবে কারবালাতে শহীদ করলো, তাদেরকে একটু দয়া মায়া লাগে নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য 4000 মুনাফিক বেঈমানেরা চতুর্দিকে ঘেরাও করলো। আর ইমাম হুসাইনের কথা শুনে তারা তরবারি ছেড়ে দিল। তারা কয়, না না, হুসাইনকে আমরা শহীদ করতে পারবো না। ওই সময় পিছন থেকে একটা কমবখ, যার নাম ছিল সীমার, আল্লাহু আকবার বলেন, ওই সীমার পিছন থেকে ধাক্কা দিয়ে আওলাদে রাসূল ইমাম হুসাইনকে জমিনের মধ্যে ফেলে দিল। জমিনের মধ্যে ফেলে দিয়ে দুই ডান বন করে ইমাম হুসাইনের বুকের উপর বসে গেল। বসে ইমাম হুসাইনের হাত দিয়ে ছুরি দিয়ে ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়। আমার নবীর নাতি ইমাম হুসাইন চিৎকার দিয়ে বলে, সীমার রে, আমার নানা বলছে রে তুই আমাকে শহীদ করবে রে সীমার, কিন্তু তুই আমাকে যদি শহীদ করতে চাস এইভাবে তুই আমাকে শহীদ করতে পারবে না। কই কেন? কই তুই জানোস না রে সীমার, এই গলার মধ্যে আমার নানা 1000 বার চুমু খাইছে। আল্লাহু আকবার। সীমার রে, তুই যদি আমাকে শহীদ করতে চাস পেছন দিয়ে শোয়াইয়া আমাকে শহীদ কর, কিন্তু রে সীমার, শহীদ করার আগে আমি হুসাইন তোর কাছে একটা আবেদন করি রে সীমার। আজকে তো তুই জানোস না, আজকে তো হচ্ছে জুমাবার
দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। সীমার রে, তুই আমাকে শহীদ করবে, আমার মনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কিন্তু আজকে জুমাবার দিন আমি হুসাইনকে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। আল্লাহু আকবার। আমার নবীর নাতি কারবালাতে সেই জুমার নামাজ পড়ার জন্য আকুতি কাকুতি করতেছেন। সীমার বলল, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো। আমার নবীর নাতি হুসাইন নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, জীবনের শেষ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। কিতাব প্রমাণ করে আমার নবীর নাতি ইমামে হুসাইন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। ওই দিক থেকে দুষ্ট মালাউন খবিস সীমার আমার নবীর নাতি হুসাইনকে লক্ষ্য করে নামাজের ভিতরে 1টা 2টা নয় 72টা তীর মারছে, 18টা বল্লমের আঘাত করেছে। ডান দিক থেকে তীর মারে বাম দিকে বের হয়ে যায়। আল্লাহু আকবার। ইমামে হুসাইন নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, ডান দিক থেকে তীর মারে বাম দিকে বের হয়ে যায়, বাম দিক থেকে তীর মারে ডান দিকে বের হয়ে যায়। হুসাইনের সারা শরীর জাজরা হয়ে গেল, রক্ত পড়া শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজ শেষ করার পর সীমার পিছন দিক দিয়ে আওলাদে রাসূল আমার নবীর নাতি হুসাইনকে শহীদ করে দিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কারবালাতে যখন শহীদ হয়ে গেলেন, কিতাব প্রমাণ করে ওই সময় আকাশ কাঁদতেছিল, জমিন কাঁদতেছিল, গাছ কাঁদতেছিল, মদিনায় কান্নার রোল পড়ে গেল। নাই রে নাই, হুসাইন দুনিয়াতে নাই। আমার নবীর একজন স্ত্রী, এই হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে, আমার নবীর একজন স্ত্রী নাম ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালমা কয়, আমি মুহররমের 10 তারিখ আসরের নামাজের পরে যখন নবীর রওজা মোবারকের পাশে গেলাম, আমি তখন শুনে আমার নবীর রওজা মোবারকের পাশ দিয়ে গিয়ে চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহু আকবার। উম্মে সালমা ডেকে বলে, আমি চিন্তা করলাম কে কাঁদে কে কাঁদে। এশার নামাজ পড়ে আমি উম্মে সালমা যখন ঘুমের ঘরে ঘুমাইলাম, তখন তাকাইয়া দেখি আমার রাসূল হাউলা বেশে পাগল বেশে কোথার থেকে আসতেছেন। আমার নবীর শরীর মোবারকে রক্ত লাগানো, আমার নবীর দাড়ি মোবারকে রক্ত লাগানো, আমার নবীর সাদা জামা মোবারক রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। উম্মে সালমা ডেকে কয়, ফাকালু মালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথার থেকে আসতেছেন? আমার নবী কয়, উম্মে সালমা রে, তুমি জানো না আমার নাতি হুসাইন দুনিয়াতে নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। উম্মে সালমা রে, তুমি জানো না আজকে 10ই মুহররম, তোমার কাছে যে আমি কিছু মাটি দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম উম্মে সালমা রে, যেদিন দেখবে এই মাটির রং লাল হয়ে গেছে, সেদিন বুঝবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা কয়, হুজুর আমি তাকে ইয়া দেখি মাটির রং লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা কয়, হুজুর হুসাইন শহীদ হয়েছে ভালো কথা বুঝলাম, কিন্তু আপনার শরীর মোবারকের বিভিন্ন জায়গাতে কেন রক্ত লেগে আছে? আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার। আমার রাসূল চিৎকার দিয়ে বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালার ময়দানে ছুরির নিচে পড়ে যখন নানা গো নানা গো নানা গো কয়ে ডাক দিয়েছে, আমি রাসূল আর মদিনায় থাকতে পারি নাই। উম্মে সালমা রে, আমার নাতি হুসাইন কারবালা থেকে ছুরির আঘাত খাইয়া ছুরির নিচে পড়ে যখন নানা গো কয়ে ডাক দিয়েছে, আমি একটা দৌড় মেরে মদিনা থেকে কুফায় গিয়েছি কারবালার ময়দানে। ওখানে গিয়ে দেখি আমার নাতি হুসাইনের রক্তে সারা শরীর জর্জর হয়ে গেছে। আমি চিন্তা করলাম হুসাইনকে কি করি। ওই সময় আমি হুসাইনকে আনজাইয়া ধরেছি। উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালাতে যতটা গোড়াগড়ি দিয়েছিল উম্মে সালমা, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গোড়াগড়ি দিয়েছি। উম্মে সালমা রে, আমার উম্মতদেরকে জানিয়ে দিস, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে বলে দিস, আমার নাতি হুসাইনের শরীর মোবারক থেকে যত ফোঁটা রক্ত পড়েছে, ওই রক্ত আমি বেতা দিতে দিব না, ওই রক্ত আমি বেতা যেতে দিব না। ওই রক্ত নিয়ে কিয়ামতের মাঠে আমি আমার মালিকের দরবারে দাঁড়াবো। আল্লাহু আকবার। ওই রক্ত নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়াবো আর বলবো, মালিক কি অপরাধ ছিল আমার হুসাইনের, কি অপরাধ ছিল আমার হাসানের, কি অপরাধ ছিল আমার হুসাইনের, তোমার মুনাফিক উম্মতের আমার হুসাইনকে শহীদ করেছে, আমি এর বিচার চাই। আল্লাহ কয়, বন্ধুগো তুমি কি বিচার চাইবা? আজকে তো তুমি যা বলবা তাই হবে, আজকের কিয়ামতের মাঠের রাজা বাদশা হচ্ছ তুমি। আল্লাহ বলবে, হাবিব তুমি কি চাও? আমার নবী বলবে, আল্লাহ কিছু চাই না, ওই যে হুসাইনের রক্ত নিয়ে তোমার দরবারে দাঁড়িয়েছি, আমি এই রক্তের বিনিময়ে আমার উম্মতদেরকে জান্নাতে নিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব চিন্তা করো না, টেনশন করো না, তোমার উম্মতদেরকে হুসাইনের রক্তের বিনিময়ে, যারা হুসাইনকে ভালোবাসতো, এইরকম যারা মাহফিলের আয়োজন করতো, আল্লাহু আকবার, যারা এইরকম মাহফিলের আয়োজন করতো, আওলাদে রাসূল হুসাইনের কথা শুনে চোখের পানি জর্জর করে ছাড়তো, ওই সমস্ত উম্মতদেরকে দিয়ে দাও।
আমি এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে কারবালার সেই করুণ কাহিনী অনেক লম্বা। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিনা অপরাধে কারবালাতে শহীদ করা হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবং যার নির্দেশে শহীদ করা হয়েছে সে কে? ইয়াজিদ। সে কে? আরো জুড়ে বলেন। ইয়াজিদ। ইয়াজিদ ইমাম হুসাইনকে যে শহীদ করেছে, এটা আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? আরো জুড়ে বলেন। আমি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম ইয়াজিদের ব্যাপারে। বাংলাদেশের এক তথাকথিত এক মৌলবী আমার ফোন দিছে, ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী নামে কুয়াকাটার এক বেঈমান, সে কয় ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে নাকি ইয়াজিদ সরাসরি জড়িত না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমাকে একজন ফোন দিছে, দিয়া কয় আপনি বললেন ইয়াজিদ কাফের, ইয়াজিদকে তো কাফের বলা যাবে না, ইমাম আবু হানিফা তো ইয়াজিদকে ফাসিক বলছেন। আরে বেটা বেয়াকুব, ইয়াজিদ যে কাফের আমি সেই ভিডিওতে বলেছি, বাংলাদেশের যেখানে যাচ্ছি সেখানে বলতেছি, আজকে বলতেছি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে যাবে। ইয়াজিদ যে কাফের, ইয়াজিদ যে বেঈমান, ইয়াজিদ যে জাহান্নামের কুকুর, এর অসংখ্য দলিল আমাদের কাছে আছে না নাই? আমি স্পষ্ট করে বলতে চাই, এমন কোন বাপের বেটা নাই, এমন কোন মায়ের পুত নাই আমাদের সামনে বসে প্রমাণ করতে পারবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। বরং আমরা প্রমাণ করে দিব ইমাম হুসাইনকে কারবালার ময়দানে চিঠি নিয়ে দাওয়াত দিয়ে যে নিয়েছিল সেই মালাউন খবিস হচ্ছে ইয়াজিদ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন, ইয়াজিদ কাফের না মুসলমান? আপনারা কি বলেন, ইয়াজিদ কাফের না মুসলমান? আরো জোরে বলেন। ইয়াজিদ যে কাফের এর কয়েকটা প্রমাণ আমি দেই সংক্ষেপে। প্রথমত তাফসিরে রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলুসি তিনি এনেছেন, কোরআনে কারিমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেন ইয়াজিদ সে আমার নবীর রিসালাতকে বিশ্বাস করতো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর যদি কেউ নবীর রিসালাতকে বিশ্বাস করে না, সে ঈমানদার না বেঈমান? আর জুড়ে বলেন। এটা হলো একটা। দুই নাম্বার কথা হচ্ছে শরহু ফিকহিল আকবরে স্পষ্ট এসেছে, শরহু ফিকহিল আকবরে স্পষ্ট এসেছে ইয়াজিদ সে মদকে হালাল মনে করত। নাউজুবিল্লাহ বলেন। সে নিজে মদ খাইতো এবং মদকে কি মনে করত? হালাল। আর ইসলামী শরীয়তের স্পষ্ট কথা, আল আসবাব ওয়ান নাযাইর খুলে দেখো, স্পষ্ট কথা হচ্ছে ইসলামের একটি শরীয়তের একটি সুস্পষ্ট হালাল বিষয়কে যে হারাম বলবে, হারামকে যে হালাল বলবে, ফাহুয়া কাফিরুন, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিন নম্বরে তারিকুল খোলাফাতে জালালউদ্দিন সুয়ুতী এনেছেন যে ইয়াজিদ সে নিজেই চিঠি লিখেছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলতেছে হুসাইন যেন কারবালা থেকে ফিরত যেন না যায়। সর্বশেষ কথা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কল্লা মুবারক, ওনার দেহ মুবারক ছিল ইরাকে, কল্লা নিয়ে যাওয়া হলো ইয়াজিদের দরবারে। নিয়ে যাওয়ার পর ইয়াজিদ তার হাতে লাঠি দিয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠুটে আঘাত দিয়ে বলতেছে ইন্নী জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াকি কুরাইশিন ওয়া সানাদিদিহিম। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সে কয় হুসাইন তোমাকে শহীদ করে আজকে আমি প্রতিশোধ নিছি। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন ইমাম হুসাইনকে কার নির্দেশে শহীদ করা হয়েছে? ইয়াজিদের। আরো জোরে বলেন। আরে বেয়াকুব, এত দলিলের প্রয়োজন কি? এত ফতোয়ার প্রয়োজন কি? এত রেফারেন্সের প্রয়োজন কি? যেখানে আওলাদে রাসূলের গলায় ছুরি চালানো হয়েছে, আমাদের এত দলিলের প্রয়োজন নাই। আমাদের জন্য একটাই দলিল যথেষ্ট, সেটা হলো এই কুখ্যাত শয়তানের নির্দেশেই আওলাদে রাসূলকে শহীদ করা হয়েছে। সেই ইয়াজিদকে মুসলমান বলার কোনো সুযোগ? আরো জোরে বলেন সুযোগ। আপনারা চিৎকার দিয়ে বলেন ইয়াজিদ মুসলমান না কাফের? আরো জোরে বলেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন।